ধন্যবাদ, 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 আলহামদুলিল্লাহ দোয়া করি তুমি স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার ছোট্ট একটা দাবি, বেয়াদব হইও না। ডাক্তার হইয়া যদি বেয়াদব হও, তাসনিমা নাসরিনের মতো জুতার বাড়ি খেয়া দেশ ছাড়িয়া পালাইতে হবে। অতএব আমার দাবি একটা, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ব্যবসায়ী হও, তবে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, কারণ মা বাপ যদি কষ্ট পায় তোর কপাল মন্দ। তোমার আচরণে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, কারণ শিক্ষক যদি তোমার ব্যবহারে কষ্ট পায় লেখাপড়া জীবনে ধ্বংস। তোমার ব্যবহারে কোনোদিন ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়, যদি কষ্ট পায় তোমার চরিত্র আর জীবনে ভালো হবে না। অতএব মা বাবার দোয়া নেও, সফলতার জন্য আদর্শ ডাক্তার হও, মরিয়া গেলে তোমার নামে সুন্দর ইতিহাস লেখা হবে। কবি নজরুলের গুণগান করো, তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারত না। একটু অনুভূতিও আসে না ভিতরে, যে আমার জীবনের টার্গেট কি, আমি করব কি, কোনো চিন্তাই নেই। বাবারটা খায়, বাতাসে উড়ায়, আড্ডা দেয় বন্ধু বান্ধব নিয়ে। আচ্ছা যুবক বলো তো, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, একটু জ্ঞান খাটায় আমাকে বলো যুবক বাবারা, এই মুহূর্তে যদি তোমার বাবা মারা যায়, সংসারের জিম্মাদারিটা তুমি সন্তানের উপরে আসবে না? কি তোমার উপরে আসবে না? আচ্ছা তুমি সংসার কেমনে চালাইবা? তুমি বাবার টাকা চুরি করো, মায়ের টাকা চুরি করো, মূলত তুমি তো বাবারটা চুরি করো না, তুমি তোমার নিজের কপাল নষ্ট করতেছো। কারণ বাবা তো এই সম্পদ কবরে নিয়ে যাবেন, এটা তো তোমার। দুনিয়ার কোনো বাবা নিজের জন্য করে না, সব সন্তানের শান্তির জন্য, পরিবারের শান্তির জন্য। কোন মহিলা যদি চিন্তা করত, আমার ঘরের মা যদি ভাবত যে স্বামী মরে গেলে সম্পদ আমার, ওই মহিলা কোনোদিন স্বামীর টাকা পয়সা খেয়ানত করত না, গুনার পথে ব্যয় করত না। কিন্তু করে মহিলারা, আর এখানে বরকত হয় না। কোটি টাকা কামাই করে, বরকত নেই। কেন? ছেলে চুরি করে, মেয়ে চুরি করে, বউ চুরি করে। তো এই সংসারে বরকত হবে কিভাবে? সন্তান যদি চিন্তা করতো বাবায় মরে গেলে সব আমার, তাহলে আমি কেন নষ্ট করব টাকা পয়সা? মূলধন থেকে যদি কেউ খেয়ানত করে, ওই সংসারে, ওই পরিবারে, ওই প্রতিষ্ঠানে কোনোদিন বরকত থাকে না। তাহলে তুমি মূলত তোমার বাবার ক্ষতি করো না, তুমি নিজের ক্ষতি করতেছ। এই যে বলতেছি কতটা হৃদয় দিয়া, কতটা মোহাব্বত লাগায়, এরপরও কিছু যুবক এ নিয়ে কোনো চিন্তাই নেই। ও এখান থেকে বের হইলে আবার যেই সে মাকে বলবে, মা টাকা দাও 500। মা বলবে কেন? কেন বলবা না, দাও। মা যদি না দেয়, মায়ের গালাগালি শুরু করবে। এখন কি অবস্থা জানেন? আল্লাহ মাফ করুন। একটা সন্তান মা বাবাকে ভয় পাইব, এখন প্রত্যেকটা মা বাবা সন্তানকে ভয় করে। ঘরে খবর নেন, প্রত্যেক ফ্যামিলিতে সন্তান এই পরিমাণ বেয়াদব যে প্রত্যেকটা মা বাবা ঘুমের ঘরে ভয় পায় সন্তান না জানি আমার গায়ে হাত তুলে। এত বড় বেয়াদব হয়েছে। ছাত্র ভয় করবে শিক্ষকরা, এখন প্রত্যেকটা শিক্ষক ছাত্রকে ভয় করে। আর এই সব বেয়াদবির মূলে মোবাইল। আফসোস, কি বয়ান করব? হ্যাঁ, এরপর বয়ান করি, সবাই তো খারাপ না, সবাই খারাপ। আমাকে হুজুরের গোষ্ঠী বাদ দে, সত্য কথার সাক্ষী দিবি, মিথ্যা বলবি না। যুবকদেরকে বলছে, যুবক বলো তো, তোমার লাইনের যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই? সত্য কথা বল। বাস আমাকে হুজুর বাদ। তাহলে তোমার লাইনের যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, তুমি পারো না কেন?
তোমার কপালে কার অভিশাপ লাগাইছো বলো? তা ওদের দিকে তাকাইলে তো আবার দিলটা খুশি হয়ে যায়, মনে চায় রুমাল দিয়ে আর পাও মুছে দিই। তোমার দিয়ে তাকাইলে মাঝে মাঝে মনে রাগ আসে, যদিও রাগ দেখাই না, অনিচ্ছায় হয়ে গেলে আবার মাপ চাই, মাফ করে দিও। কিন্তু ওদের দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কত যুবক চোখের দিকে তাকায় কথা বলে না, সালাম ছাড়া কথা বলে না। আলেম ওলামা দেখলেই দোয়া নেয়, হুজুর একটু দোয়া করে দেন। কি করো বাবা? আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, সামনে পরীক্ষা, দোয়া করেন। কত যুবক মুসাফা করে, হুজুর আমার আম্মুর জন্য একটু দোয়া করেন। কলিজা ঠান্ডা হয়ে যায়, হুজুর আমার আব্বুর জন্য একটু দোয়া করেন, আব্বু অসুস্থ। ওদের ব্যবহার দেখলে মনে হয় আমি ওর গোলাম হয়ে কাজ করি। ভালোর সংখ্যা বেশি, বেয়াদবের সংখ্যা তুলনামূলক কম, তবে অ্যাকশন বেশি। কারণ এক ড্রাম আতর আর একটু পায়খানা রাখলে কি ছড়াইবে বেশি, আতর না পায়খানা? হ্যাঁ, ওই বেয়াদবে একটা হইলেই সমাজ সব শেষ। ভালো 1000 হইলে লাভ কি? এক বেয়াদবে সব শেষ করে। আল্লাহ হেদায়েত দান করুন। ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, ওসি, ডিসি, এসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, আসে না নাই? নদীর মধ্যে নামাজ ধরে, নামাজ ছাড়ে না, রাস্তায় কাজ করে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে যুবক, নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? বলো তাহলে তোমার কি আসলে কি নামাজ লাগে না? এরকম দলিল টলিল পাইছো নি? তাহলে বলো আমরাও তো শীতের মধ্যে অজু বানাইতে কত কষ্ট। যদি নামাজ বাদ দেওয়ার কোনো দলিল থাকে বলো।